আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে ইলিশ মাছ আমি আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাটা দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিলাম। আমি একটু হালকা লাল করে নেব, বেশি পেঁয়াজ ভাজবো না। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন একটু তেলে ভেজে নিলাম, নাহলে আদা রসুন গন্ধ করে। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো। একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবং একটু পানি দিব। এবার আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেল। এবারে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো আজকে আমি ডিমওয়ালা মাছ ইলিশ ভুনা করব। এই দেখুন, ডিম আছে, ইলিশ মাছে এবং ডিমওয়ালা মাছ আমি এইভাবে কেটে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি। একটা ইলিশ মাছ আমি ডিম সহই কেটে নিয়েছি, আর একটা ডিম আমি ছেড়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো উপরে দিয়ে দিচ্ছি। এবারে আমি
ঢেকে দেব। এবারে আমি একটু ঝোলের পানি দিয়ে দেব। কারণ আমার পরিবারে ইলিশ মাছের ঝোল খেতে সবাই পছন্দ করে, এর জন্য আমি একটু বেশি করে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব। আপুরা, ডিমওয়ালা ইলিশ মাছ রান্না হয়ে গেল, আমি নামিয়ে নিয়ে আসলাম। তো রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।